محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده سبحان الذي أسرى بعبده ليلا من المسجد إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه. الله أكبر. باركنا حوله لنريه من آياتنا. إنه هو السميع البصير. إنه هو السميع البصير. صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان
رأيت ربي عز وجل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর যে এক কঠিন মাখা পড়বে ধরা পাপিতা চংসাতরি করার মতো চংসাতরি করার মতো জায়গা সে তো আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন যদি আমল নাহি পায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি কালিমাতুর শুকর যিনি আমাকে এবং আপনাদেরকে বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে উত্তর সাবোয়া যুব সমাজ ও বলার বাপের বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আমরা রাত এখন মাত্র 11টা 14 মিনিট বাজে
আল্লাহ তাআলা যে এই সময়ের ভিতরে আমাদেরকে যাচাই বাছাই করে কুরআনের মজলিসে আসা বসা কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন, এতে আপনারা খুশি না বেজার? যে যে পরিমাণ খুশি এই অনুপাতে শুকরিয়ার আওয়াজটুকু বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা একটু পিছনে বসে আছেন একটু কষ্ট করে আইসা করেন, কিন্তু কষ্ট করে আসছেন, কষ্ট করে কিছু কথা যেন আমরা এখান থেকে নিতে পারি এই নিয়তে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। মানুষ তো দেখা যায় আলোচনা করলে অনেক সময় মানুষ ঘুম থেকে ওইটাও আসে, এই নজির আছে আলহামদুলিল্লাহ। তো আজকে নাই আসলে অসুবিধা নাই, মাইক তো আছে। মাইক যেহেতু আছে আমি আমার সময় মতো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। সামনাসামনি না শুনলেও বাড়িতে শুয়া শুয়া হইলেও তারা শুনবে। কথা কয় না? ঠিক শুনবে কি শুনবে না? আর যদি মনে চাই যে আমি শুনবো না, তাহলে কানের মধ্যে আর ফোন দিয়া অন্য কিছু লাগায় ঘুমাইছি, বয়া ছাড়া কোনো উপায় নাই। তবে এটা হলো দুর্বাগা। এটা কি বাগা? এটা দুর্বাগা। গতকালকেও রাত্রে 11:30টার সময় বয়ান দিছে, 10:30 দেওয়ার কথা, 10টা প্রথমের পরে 10:30 বয়ান দিতে দিতে দিছে 11:30। তো এরকমই মাঠ যখন ফাঁকা হয়ে গেছে তো 11:30টায় আমি বললাম যে আলহামদুলিল্লাহ, মানুষ তৈলা গেল, ফেরেশতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মাইকলও তো আছে, আর পর্দার অন্তরালের মা বোনদের কিন্তু কোনো অভাব নাই। কথা কন ঠিক কিনা? মা বোন কিন্তু আছে। সুতরাং কেউ না থাকলেও অভ্যাস হয়ে গেছে তো আলোচনা করতে করতে, এই জন্য নিয়ত করে বসি, কেউ না থাকলেও আমার সামনে ফেরেশতা আছে, ফেরেশতারে শুনে শুনে ওয়াজ করতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি এক রাত্রের জন্য ইনশাআল্লাহ এই কষ্ট করে ওয়াজ শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বনী ইসরাঈল। এই সূরার প্রথম একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে 2টা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস আর এই আয়াতকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দেন যে কথার দ্বারা বলনেওয়ালা এবং আপনারা শুননেওয়ালা এই আয়াত থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় বের করব ইনশাআল্লাহ, যেগুলি আমরা আমল করলে আশা করি 100 থেকে 100 আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আগে আমরা হাদিসটার দিকে আমরা একটু নজর করি। প্রথম আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا এটা এমন একটা দোয়া, যেই দোয়াটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসছে, এই রজব মাসের শুরু থেকেই এই দোয়াটা সবচেয়ে বেশি বেশি করে তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীজি তেলাওয়াত করতেন না, এটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামও এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করেছেন। এই দোয়াটা উম্মতদেরকেও শিখিয়েছেন। এই দোয়াটা যেন আমরাও বেশি বেশি করিয়া পড়ি। দোয়াটার অর্থ যদি আমরা জানি, তাহলে আর এই দোয়া পড়া আমরা মিস করব না ইনশাআল্লাহ। দোয়াটার অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদের উপর বরকত দান করুন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদের উপর বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দিন। সবাই বলেন আমিন। তাহলে আমরা রমজান
পর্যন্ত আরো প্রায় 1.5 মাসের মতো আছে রমজান মাস। এই রমজান মাস পর্যন্ত আমরা বাঁচতে চাই কে কে? নারে তাকবীর! আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আস্তে আস্তে তো যুবকরা আইতেছে, বুঝেন না? ইনশাআল্লাহ যাদের তকদির ভালো ওনারা তো আসবেই, কোনো অসুবিধা নাই। আসলেও ওয়াজ হবে, না আসলেও কথা কয় না, আসলেও ওয়াজ হবে, না আসলেও মাহফিল হবে, না আসলেও ওয়াজ হবে ইনশাআল্লাহ। তাহলে রমজান পর্যন্ত যদি বাঁচতে চাই, নবীজি আমাদেরকে দোয়াটা শিখাইয়া দিয়েছেন, আমরা আমল করতে রাজি আছি না নাই? কথা কই না, আছি না নাই? তাহলে দোয়াটা এখান থেকে আমরা মুখস্থ করিয়া নিব, ওয়াজের সাকসেসফুল ওয়াজ সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, পর্দার অন্তরালের মা বোনেরা আপনারাও আস্তে আস্তে করিয়া পড়েন। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা, সবাই যুবক ভাইরা আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ফি রজব ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান। জবানটা খুলে একটু জোরে পড়বেন, তাহলে এটা জেহনের ভিতরে ঢুকবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান। কত সুন্দর দোয়া আমাদেরকে শেখাইলেন আল্লাহর নবীজি বলেন, এই রজব মাস হলো বীজ বপনের মাস। এই রজব মাসে বীজ বপন করবে, ও দোস্ত এটাকে হাল চাষ করবে, জমিটারে হাল চাষ করবে। আর শাবান মাসে বীজ বপন করবে, রমজান মাসে জমি থেকে ফসল কাটিয়ে আনবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি এটা আপনারা না জানেন, তাহলে আমলটা করবেন কেমনে? ও দোস্ত, লাউ গাছ লাগাই, পেঁপে গাছ লাগাই, এই গাছের যত্ন কিভাবে করতে হবে, পাতাটা লাল হয়ে গেলে কি সার দিতে হবে, এটা যদি না জানেন তাহলে গাছ বাঁচানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই দোয়াটা যদি আপনারা না জানেন, তাহলে রমজান পর্যন্ত বরকত হাসিল করা যাবে না। রমজান পর্যন্ত বাঁচাও এটা অনুষ্ঠিত হয়ে যাবে। নবীজি যেহেতু দোয়াটা আমাদেরকে শিখাইয়াছেন, আমরাও আজকের থেকে এই দোয়াটা পড়া আমরা ভুলবো না ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? নারে তাকবীর! লাভ হয়েছে না লস হয়েছে? যারা আসছেন এখানে বসা আছেন, গেছেন না, লাভ হয়েছে না লস হয়েছে? মাত্র একটা, সামনে যত যাব ও দোস্ত শুধু শুনবেন আর মজা আর মজা, আর লাভ আবার আর লাভ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। নবীজি বলেন, আমি আমার রব আল্লাহরে আমি স্বচক্ষে দেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি দেখেছে মানে আমারও দেখা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তাই আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের তাফসীর থেকে অনেকগুলি শিক্ষণীয় বিষয় আছে, ওইগুলি আমি নোট করে নিয়ে আসছি, মুখস্থ আছে। এরপরে একটা কাগজের মধ্যে আমি লিখিয়ে রাখছি যেন কোনো ভুল টুল না হয়, আপনাদেরকে যেন আমি সুন্দরভাবে জিনিসটা দিতে পারি। আর কুরআনের আলোচনা যতক্ষণ পর্যন্ত হবে, আল্লাহ তাআলা এই মজলিসের উপর সাকিনার রহমত নাযিল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য
তোমার উম্মতগুলি তোমার বান্দাগুলি এখানে বসিয়া রইছে, এটা তো আমি আপনাদেরকে এক কাপ চাও খাওয়াইব না, এক বেলা খাবারও দিব না, 10টা টাকাও আমি কাউরে দিব না। এরপরেও যে আরামের গুণটা হারাম করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এবং রাসূলের বাণী শোনার জন্য বসিয়াছে, এই কারণে আল্লাহ খুশি হইয়া আমাদের জীবনের গুনাহগুলিও মাফ করিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান, মহিমাময় পবিত্র সত্তা আল্লাহী, যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সবাই বলে না তিনি কে? তিনি হলেন আল্লাহ। তিনি বলতেছেন আসরা আমি আমার বান্দাকে সফর করিয়েছি, আসরা ভ্রমণ করিয়েছি। আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করানো, আর এই ভ্রমণটা হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণ। আর আমরা যেটাকে মেরাজ বলি, এটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু জগতে যেটা হয়েছিল, এটাকে মেরাজ বলা হয়। আর আমরা এটাকে মেরাজ হিসাবে সবাই চিনি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দারে, মহিমাময় সত্তা তিনি, যিনি তিনার বান্দারে ভ্রমণ করিয়েছেন। এখানে আব্দ শব্দটা বলেছে, ও দোস্ত, আল্লাহ তাআলা নবীজির উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ অফার করেছিলেন, ও পয়গম্বর, আপনারে আমি দুনিয়ার বুকে অনেক কোয়ালিটির পরীক্ষা করিয়েছি। যত পরীক্ষা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি, উনাদেরকে যত পরীক্ষা করেছি, উনাদেরকে যত বালা মুসিবত দিয়া পরীক্ষা করেছি, নবী গো, সমস্ত পরীক্ষা যদি একসাথে করা হয়, এরপরেও আপনার পরীক্ষাটা হয়ে যাবে সবচেয়ে বেশি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি আল্লাহ হাবিবুল্লাহ, আপনাকে হাবিব বানাইয়া নিলাম, আর আমি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এখন আপনারা আমি সম্মানের মর্যাদায় ভূষিত করতে চাই। এখন আপনারে কি বানাইব, আমি কি বলিয়া ডাক দেব? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রস্তাবের বিনিময়ে নবীজি বলেন, উবুদিয়া, অর্থাৎ আমারে তোমার খাস বান্দা বানায়া নাও। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হওয়াটা এটা তিনি পছন্দ করেছেন। সুতরাং আমরাও আল্লাহর বান্দা গোলাম হইতে রাজি আছি না নাই? কে 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 কে? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি এই সূরা বনী ইসরাঈলের আলোকে আমরাও আপনারা
বান্দা এবং বান্দী হতে চাই, সবাই বলেন আমিন। এরপর এই জায়গার ভিতরে আব্দ শব্দটা উল্লেখ করিয়া নবীজিকে ডাক দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাত্রির কিছু অংশের ভিতরে ভ্রমণ করিয়েছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই ভ্রমণটা কোথায় থেকে কোথায়? লাইলা অর্থাৎ রাত্রিবেলা ভ্রমণটা হয়েছে, দিনের বেলা হয় না, রাত্রিবেলা। বোঝা গেল এক রাত্রিতে ভ্রমণ হয়েছে। কোথায় থেকে কোথায়? আল্লাহ বলেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা কার কালাম? কথা কই না, কার কালাম? ভালো লাগেনি? ইমামদা আর ঘরের ভিতরে থাকবে না, আস্তে আস্তে আসতেছে অথবা আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, রাত্রিবেলা আমি আমার বান্দারে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইলাল মাসজিদিল আকসা, ওই যে জেরুজালেমের যে মসজিদুল আকসা, যেটাকে নিয়ে এখন যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের মধ্যে আর ইসরায়েলের ভিতরে, কত মুসলমান অকাতরে আল্লাহ রাস্তায় জীবন দিয়া দিতেছে। আল্লাহু আকবার। তারা মরণকে ভয় পায় না, আল্লাহরে তারা খুশি করতে চায়, যার কারণে ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা পর্যন্ত ঘর থেকে বের হইয়া যায়। কাফের মুশরিক একটা মারবে, 10টা মারবে, না মারতে পারলেও মা এবং বাবার জন্য তারা যেন আড়াল হইয়া দাঁড়াইতে পারে, এমন ইমানি চাহিদা নবীর যুগের যে ইমানটা, এটা এখনো বোঝা যায় ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাইলে। ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের রাস্তা, এটা একদিন আর 2 দিন, 1 সপ্তাহে যাওয়া যায় না, 10 থেকে 15 দিন সময় লাগে। বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত যে জায়গাটা, আর তখন তো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, ড্রোন ছিল না, অদস্ত দ্রুতগামী কোনো প্রাইভেট কারও ছিল না, ছিল তখন শুধুমাত্র ঘোড়া আর উট। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্যের বিষয় হলো মিরাজের আলোচনা। এই যে বাইতুল মুকাদ্দাস থেকে ওই জায়গার ভিতরে নিলেন, সময়টা হলো এশারের নামাজের পর। এশারের নামাজের পর থেকে ফজরের আগে আগে আবার নবীজি আয়েশা বলছে, কন্যা আল্লাহু আকবার। অবাক করা বিষয়, যদি আমি যদি বলি আপনাদেরকে যে আমি তো আজকে রাত্রে ধরেন এখান থেকে সৌদি আরব ডাইরেক্ট প্লেনে যদি কেউ যায়, ডাইরেক্ট বিমানে গেলে 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে, মিনিমাম 6 ঘন্টা ডাইরেক্ট বিমানে। এখন যদি কেউ বলে আমি তো সৌদি আরব গেছি এবং আসছি 3 ঘন্টা সময়ের ভিতরে, যেখানে 12 ঘন্টা সময় লাগে, আর এই জায়গায় যদি আমরা বলি যে 3 ঘন্টা সময়ের ভিতরে গিয়ে আয়েশা বলছি বিমানে, এটা বিশ্বাস করা সম্ভব? কথা বলে এটা বিশ্বাস করুন, যা এটা বিশ্বাস করা যায় না। তো নবীজিকে আল্লাহ তাআলা এমন একটা ভ্রমণ করাইছে, এর একটা প্রমাণ হইল উনি যে সত্য নবী, এর মধ্যে কোনো ভেজাল কথা কই না, কোনো ভেজাল নাই। এর প্রমাণটা এখান থেকে শুরু হয়ে গেল। আমার আপনার নবী উম্মে হানির ঘরে
কাবার একটু দূরে উম্মে হানির ঘরে এশারের নামাজ পড়িয়া শরীরটা ভালো লাগতেছে না, যাইয়া সেখানে ঘুমাইয়া গেছে। আশ্চর্যের বিষয় আমি শর্টকাট করে আপনাদেরকে বলবো, শিক্ষণীয় বিষয়টা এখান থেকে বের করব। কষ্ট হবে? কথা কয় না, কষ্ট হবে? কষ্ট হলে আস্তে আস্তে করে উঠে যাবেন, কোনো অসুবিধা। এই আলোচনা যত শুনবেন তত মজা লাগবে, যত শুনবেন তত মজা লাগবে। তারা কারণ হলো কুরআনুল কারীমের আয়াতের তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি উম্মে হানির ঘরে এশারের নামাজ পড়ে খাবার দাবার খাইয়া উম্মে হানির ঘরে শুয়ে পড়ল। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। ওনারা আসলেন উম্মে হানির ঘরের বাহিরে পাহারা দেয়, যেন রাসূলের কোনো ক্ষতি না হয়। এর আগে নবীজির উপর অনেক বালা মুসিবত আসছিল, ওইগুলি বললে সময়টা একটু লম্বা হয়ে যাবে, যার কারণে ওই পরিস্থিতিটা আমি আর আজকে বলি নাই। উম্মে হানির ঘরে নবীজি শোয়া, উম্মে হানির ঘরের যে চাল আছে, যে ছাদ আছে, ওই ছাদটা দুইটা ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতে হুকুমে চালটা দুইটা ভাগ হয়ে যায়। হযরত জিবরাইল, হযরত মিকাইল দুইজন এসে ঘরের ভিতরে নামলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মাথা মুবারকের দিকে দাঁড়াইছেন, আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা মুবারকের দিকে দাঁড়াইছেন। এবার জিবরাইল নবীজির মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিলেন। নবীজির ঘুমটা ভাঙ্গিয়া গেছে, তাকাইয়া দেখে পায়ের দিকে একজন দাঁড়ানো, মাথার দিকে একজন দাঁড়ানো। নবীজি বলেন, মান আনতা, আপনারা কারা? জিবরাইল ডাক দিয়া বলে, আনা জিবরাইল, আমি হইলাম জিবরাইল। আর মিকাইল বলে, আনা মিকাইল, আমি হইলাম মিকাইল। আর বুঝতে বাকি রইল না, জিবরাইল যেহেতু এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। কথা বলেন ঠিক কিনা? উপরের দিকে তাকাইয়া দেখে ঘরের ভিতরে সব নাই। ওর কি ঘটনা ঘটিয়া গেল? এবার নবীজিকে বলেন, নবী গো, আপনাকে আপনার রব আহ্বান করেছে, দাওয়াত করেছে। আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আপনার বন্ধু আপনাকে দাওয়াত করেছে। এই কারণে ফেরেশতাদের লিডার আমি জিবরাইল, 2 নম্বর পদ হইল মিকাইল। এই কারণে আমরা দুইজনকে আপনাকে ইস্তেকবাল জানানোর জন্য, আপনাকে স্বাগত জানাইয়া, রাস্তা দেখাইয়া পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন। আপনি ভয় পাবেন না। ও দোস্ত, ওই ঘর থেকে ছাদের উপর দিয়া কাবার প্রান্তরে নবীজিকে নিয়ে শোয়াইয়া দিলেন। মিজাবে রহমান, যেটা কাবা শরীফের ছাদের পানিটা যে নালা দিয়া পড়ে, এটা হলো স্বর্ণের একটা নালা। ও দোস্ত, এই নালা দিয়া যখন বৃষ্টি পড়ে তখন কাবা শরীফের ছাদের পানিটা নিচে পড়ে, আর এই নালাটাকে বলা হয় মিজাবে রহমত। এর নিচে নবীজিকে শোয়াইয়া দিলেন। ওই জায়গার মধ্যে শোয়াইয়া এক বর্ণনা হলো নবীজি ঘুমাইয়া গেলেন। এরপর ওনাকে সেখান থেকে দোস্ত ওই যে কাউসারের যে নহরের পানিটা, ওই নহরের পানির কাছে নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে ওনার বুকটাকে অপারেশন করলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবীজির বুকটা অপারেশন করলেন। নবীর উপর থেকে নিয়ে বলেন নিচ পর্যন্ত বুকটাকে পারিয়া গেলেন। আল্লাহর হাবিব বলেন, যখন আমাকে এটা করা হয় আমি তাকাইয়া তাকাইয়া তখন দেখছিলাম আমি একটু ব্যথা পাই নাই। আল্লাহু আকবার। ও দোস্ত, আপনারা আশ্চর্য হয়ে যান, এটা কেমনে? আগের কাফেররা এটা বিশ্বাস করতো না, কিন্তু
এখন বর্তমান মেডিকেল অফ সায়েন্সের মধ্যে দেখা যায় ওপেন যে হার্ট সার্জারি হয়, ওপেন মানুষের বডিটা মেশিনের ভিতরে দিয়া তার পেটের ভিতরে যা কিছু আছে সমস্ত জিনিসগুলি বাহির করিয়া ওইগুলি পরিষ্কার করিয়া কাটা ছিটা করিয়া আবার ওইগুলি মানুষের ভিতরে ঢুকাইয়া সেলাই করিয়া দেয়, মানুষটা মরে না। আল্লাহু আকবার। অর্থাৎ বিজ্ঞান যত আগায় আর কুরআনুল কারীম এটা যে সত্য কালাম, এটা যে সত্য কালাম, এটা আরো বেশি প্রকাশ পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার আপনার নবীজির এই বক্তব্য বিতরণ করিয়া ও দোস্ত জমজমের পানি দ্বারা সবগুলি পরিষ্কার করলেন। একটা স্বর্ণের তস্তরে একটা পেয়ালা আনলেন, বড় একটা পেয়ালা, যেটা ইলম এবং হিকমত দ্বারা, ঈমান আর হিকমত দ্বারা, জ্ঞান দ্বারা পরিপূর্ণ ছিল। এটা ভিতরে ঢুকাইয়া আবার বুকটাকে দোস্ত সেলাই করিয়া দিলেন, কুদরতি সেলাই। আগে যেমন ছিল এর চেয়ে আরো বেশি মজবুত হয়ে যায় পেটের চামড়া মুবারক। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী এই বক্ষ বিতরণ তিনবার হয়েছিল, একবার শিশু অবস্থায়, একবার যুবক অবস্থায়, আরেকবার হলো যখন এই মেরাজের মধ্যে যখন যায়। এখানে প্রশ্ন হলো এটা কেন করলো, কেন করলো? ও দোস্ত, এটা সাধারণ কোন সফর না, এটা হলো বিশেষ এক সফর। কারণ দুনিয়াতে দেখবে বিমানের যে পাইলট গুলি আছে না নাই, এরা প্যারাশুট দিয়া লাভ দেয়, জাম দেয়, কথা কোন আছে না নাই? ওদের কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, হার্ট যেন অনেক শক্তিশালী হয়। আর আমরা যারা আছি দেখবেন দুই তলা ছাদের উপরে সাইডে গিয়া নিচের দিকে তাকাইলে মাথা চক্কর মারে। কথা কয় না, কথা কয় না। মানে দুই তলা অথবা গাছের উপরে উঠার সময় খেয়াল থাকে না, উঠার সময় আনন্দে উঠে, একটু উপরে উঠে নিচের দিকে তাকাইলে তখন মনে হয় যে আই হায়, তখন আর নামতে পারে না। এরকম অবস্থা হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? এমন অবস্থা হলে দোস্ত আপনাকে সেনাবাহিনীতে চাকরির মধ্যে নিয়োগ দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর তো দুনিয়ার কোন সফর নয়, দুনিয়ার কোন সেনাবাহিনী নয়। আমার আপনার নবীকে এই 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিবে, সেখান থেকে দোস্ত লৌহে মাহফুজ আরশ কুরসি পার করিয়া স্বয়ং আল্লাহর দরবারে নিয়ে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার আপনার নবীজির দিলের ভিতরে যত ভয় ভীতি আছে, উপর জগতের যত ভয় ভীতি আছে, সবগুলি দূর করার জন্য অপারেশন শেষ হয়ে গেল। এবার নবীজিকে দুনিয়ার সফরটা শুরু করবেন। কেমনে করবেন? এবার জান্নাত থেকে একটা বুরাক আনা হলো, একটা বুরাক, যে বুরাকটা খচ্চরের চাইতে একটু বড় আর গাদার চাইতে একটু ছোট, যার রংটা ছিল সাদা, তার মাথাটা ছিল সুন্দরী মহিলার মতো। আমাদের সমাজে দেখবেন মুহররম মাস আসলে এরকম কিছু মানুষে ঘোড়া বানায়, আছে না নাই? ঘোড়া বানাইয়া এটা নিয়ে মিছিল দেয়, তার 2টা পাকা দেয়। কথা বলেন আছে না নাই? আর এটা ছিল বুরাক। এই বুরাক পৃথিবীর কেউ দেখে নাই, কেউ দেখে নাই। এটা ছিল একটা জান্নাতি বাহন, জান্নাত থেকে এটা বের করিয়া আমার আপনার নবীর জন্য এনেছিলেন। এই বুরাকের গতিটা কেমন ছিল? ও দোস্ত, নামে হলো বারকুন। বুরাক শব্দটা বারকুন থেকে এসেছে, অর্থাৎ এটা বিজলির আকারে, এর চেয়ে আরো বেশি দ্রুতগামী। আমার ভাই, এই বুরাকটা যেই জায়গার মধ্যে চাইয়া তার দৃষ্টি সীমাটা পড়ে, ওই জায়গার ভিতরে প্রথম লাফিয়া চলিয়া যায়। আল্লাহু আকবার। এত দ্রুতগামী একটা বুরাক, এখান থেকে শিক্ষা শুরু হয়ে যাইতেছে।
এখন শুধুমাত্র পয়েন্টগুলি আপনারা মুখস্থ রাখবেন। নবীজিকে বলেন, নবী গো, এই যে জান্নাতি বাহন আনা হলো, আপনি এই বাহনের উপরে উঠেন। নবীজি উঠতে যাবে, নবীজি বলে, ও জিবরাইল, আমি এই বুড়াকে উঠবো, তবে একটা কথা, আমি আমার রবের কাছে, বন্ধুর কাছে জানতে চাই, আমার জন্য জান্নাতে বুরাক আমার জন্য যে লিপিবদ্ধ করা হলো, এই বুরাক কি আমার উম্মতের জন্য আসেনি? আল্লাহু আকবার। আর একটু জোরে কই না? মানে নবীজি বিশেষ একটা বাহনের মধ্যে উঠতেছে, জান্নাতি বাহন। এখন এই বাহনের মধ্যে উঠবে, অদস্ত আনন্দ করতে, কিন্তু নবীজি ওই সময়ের ভিতরে উম্মতের কথা স্মরণ করছে যে আমি যে জান্নাতি বাহনের মধ্যে উঠব, আমার রবকে একটু জিজ্ঞাসা করো, আমি জানতে চাই আমার উম্মতের জন্য এই জান্নাতি বাহন আছে কিনা। আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? তোমায় পাওয়ার মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার আপনার নবী জান্নাতি বাহনের মধ্যে উঠবে, এমন সময় উম্মতের কথা স্মরণ করিয়া হযরত জিবরাইলকে যখন বলে, জিবরাইল আল্লাহর কাছে জানিয়া বলে, ও নবীজি আপনি ওঠেন, আপনার প্রত্যেকটা বান্দা আর বান্দের জন্য একটা করে বুরাকের ব্যবস্থা আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। আল্লাহু আকবার। আরেকটা বর্ণনা হইল, বুরাকের উপরে যখন উঠবে তখন বুরাকটা লাফালাফি করতে লাগলো। এবার বুরাককে বলে, বুরাক থামো, তুমি কি জানো তোমার উপরে কে উঠবে? তোমার উপরে আজ পর্যন্ত এত সম্মানিত ব্যক্তি আর কখনো উঠে নাই। বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি জানতে চাই এই দুনিয়ার বুকে এই পয়গম্বরে আরবি আমার উপর আরোহণ করবে। জান্নাতের ভিতরে তো হাজার হাজার লক্ষ লক্ষ বুরাক থাকবে, সেই দিনকে নবীজি আমার উপরে আরোহণ করবেন কিনা, নাকি সেই দিন অন্য কোন বুরাকের উপরে আরোহণ করবে? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ও বুরাক, তোমার উপরে আরোহণ করবে। এবার বুরাকটা থামিয়া গেল, বুরাকের উপর নবীজি আরোহণ করলেন, বসলেন, পিছনে জিবরাইল উঠলেন। এবার সেখান থেকে সফরটা শুরু হয়ে গেল, এর নাম হলো আসরা।
সেখান থেকে বুরাকের দৃষ্টি যাইয়া পড়ল। বুরাক চলতেছে চলতেছে, জিবরাইল ডাক দিয়া বলে, বুরাক এখানে একটু থামো। বুরাক ওই জায়গার মধ্যে থামিয়া গেল। এবার ওই জায়গার ভিতরে তাকাইয়া দেখে শুধু বাগান আর বাগান। আল্লাহু আকবার। নবীজিকে জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। সেখানে নামিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন এবং আবার বুরাকের উপরে উঠলেন। এবার চলতে লাগলেন। আবার দ্বিতীয়বার আরেকটু যাইয়া জিবরাইল ডাক দিয়া কই, বুরাক একটু থামো। ওই জায়গার মধ্যে বুরাকটা থামিয়া গেল। নবীজি বলেন, জিবরাইল যে নবীজিকে বলেন, ওগো নবীজি ওই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেন। 2 নাম্বার 3 নাম্বার আরেকটু সামনে গেল। ওই জায়গার ভিতরে যাইয়া বলে, বুরাক একটু থামিয়া যাও। ওই জায়গার মধ্যে বুরাকটা থামলো। নবীজিকে বলেন 2 রাকাত নামাজ আদায় করেন। ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলো। জায়গা হলো কয়টা? সবাই কয় না কয়টা? মুখস্থ রাখবেন। এবার আরেকটু সামনে গেল। ওই জায়গার মধ্যে যাইয়া বলে, ও বুরাক একটু থামো। পয়গম্বরকে বলে নামাজ আদায় করেন। নামাজ আদায় করলো। এখন জিবরাইল একটা একটা করে 4টা জায়গার পরিচয় দিতে লাগলেন। ও পয়গম্বর, আপনি প্রথম যে জায়গার মধ্যে নামাজ আদায় করলেন, যেখানে শুধু বাগান আর বাগান দেখছিলেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গার মধ্যে আপনাকে এক সময় হিজরত করিয়া আসতে হবে। মক্কা ছাড়িয়া এই জায়গার মধ্যে হিজরত করিয়া আসতে হবে। চিল্লায়া বলেন জবানটা কলিয়া সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজিকে আগে জানাইয়া দিলেন। এবার বললেন, দ্বিতীয় নম্বর যে পাহাড়ের এলাকায় আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, সেখানে আপনার যে পাহাড়টা, এই পাহাড়টা হলো তুর পাহাড়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এই পাহাড়ের মধ্যে কথা বলতেন। এই পাহাড়টা পুড়িয়া ছাই হয়ে গেছে। ওই জায়গা থেকে আমার আপনার নবী একটু সুরমা চোখের মধ্যে লাগাইয়া দিলেন। এই সুরমা লাগানোর দ্বারা চোখের পাওয়ার বাড়িয়া যায়। আল্লাহু আকবার। এই কারণে ওই তুর পাহাড়ের সুরমা নবীজি রাত্রিবেলা ভ্রমণ করেছিলেন। রাত্রিবেলা নবীজির চোখের মধ্যে সুরমা লাগিয়েছিলেন। এই কারণে রাত্রিবেলা সুরমা লাগানো হলো সুন্নাত। আর এই সুরমা লাগাইলে তখন চোখের জ্যোতি বাড়িয়া যায়। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নূরে এই পাহাড়টা পুড়িয়া গেছিল। অর্থাৎ নূরের যে পাওয়ার, এই পাওয়ারের দ্বারা আমাদের চোখের পাওয়ার বাড়িয়া যায়। আল্লাহু আকবার। এবার 3 নম্বর কথা বলতেছেন, ও পয়গম্বর, 3 নম্বর যে জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করলেন, সেটা হলো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের আবাসস্থল। সেটা হলো মাদায়েন। আর 4 নম্বর যেই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করলেন, সেটা হলো হযরত ঈসা ইবনে মারইয়াম, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। এই 4টা জায়গা দেখাইয়া এবার সামনের দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে যায়। এই যাওয়ার পথে একজন বৃদ্ধা মহিলা, মনোযোগ দিয়া শুনেন, একজন বৃদ্ধা মহিলা নবীজিকে দেখলেন, বুরাক দিয়া যায়। বৃদ্ধা মহিলা ডাক দিলেন, ও মুহাম্মদ একটু দাঁড়াও। জিবরাইল কয়, নবীজি দাঁড়ান না, আপনি চলেন। আপনি তার ডাকে সাড়া দিবেন না। আরেকটু সামনে গেল আরেকটা বৃদ্ধ লোক। প্রথম ছিল বৃদ্ধ মহিলা, আর দ্বিতীয়বার বৃদ্ধ পুরুষ লোক। নবীজির নাম ধরিয়া ডাক দিলেন, ও মুহাম্মদ একটু দাঁড়াও। জিবরাইল বলে, নবী আমার
তাদের ডাকে সাড়া দিবেন না, সামনের দিকে চলেন। আরেকটু সামনে গেল, এবার নবীজিকে সালাম জানাইল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশর। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীজির মান আর উম্মতের মান এখান থেকে শুরু হয়ে গেল। আর জিবরাইল ডাক দিয়ে বলে, নবী এখন আপনি তাদের সালামের উত্তর দেন। নবীজি তাদের সালামের উত্তর দিলেন। এবার জিবরাইল বলতেছে, আপনাকে যারা সালাম দিল আপনি তো তাদেরকে চিনেন না, জানেন না। শুনেন, উনি একজন হইলেন আপনাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম। সবাই কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম। কথা কয় না? আমাদের জাতির পিতার নাম কি? গো বই পাইতেছে গো, মনে হচ্ছে আগের মতন আবার এই মামলাটি হয়ে যায়। বই পাইতেছে আগের তো আর এখন এই জিনিস এখন নাই, বুঝেন না? এখন নির্ভয়ে বলবেন আমাদের জাতির পিতার নাম কি? আর একটু জোরে। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আপনাকে যারা সালাম দিল এই দলের ভিতরে এক নাম্বার হলো আপনার পিতা হযরত ইব্রাহিম, 2 নাম্বার হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কারণে বললাম আপনি তাদের সালামের উত্তর দেন। আল্লাহু আকবার। আর দ্বিতীয়বার এবার পরিচয় করাইয়া দেয় নবী আমার, আপনাকে যে বৃদ্ধা মহিলাটা ডাক দিছিল এই বৃদ্ধা মহিলা হইল দুনিয়া, অর্থাৎ দুনিয়া তার বয়স বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। এই বৃদ্ধা মহিলা যতটুকু বয়স দেখেছে দুনিয়ার বয়সটাও এতটুকু হয়ে গেছে। এই কারণে বললাম আপনি দুনিয়া আপনাকে ডাক দিছিল পিছন দিক থেকে, আমি বললাম আপনি তার ডাকে সাড়া দিবেন না। 2 নাম্বার বৃদ্ধ যে লোকটা আপনারা ডাক দিছিল উনি অন্য কেহ নয়, উনি হলেন আপনারও শত্রু, আপনার বাবারও শত্রু, আপনার বাবারও শত্রু, সমস্ত আদমদের শত্রু। নাম বলতে পারেন? কথা কয় না? ইবলিস। কন্যা ইবলিস। জিবরাইল বলেন ইবলিস আলাইহিস সালাম বলে ফেলছে কি তালে তালে, বুঝেন না? মানে ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? কথা বন্ধু না শত্রু? ইবলিস হইল আমাদের শত্রু। এটা আল্লাহ কোরআনের ভিতরে বইলা দিছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইবলিসের অনুসরণ করিও না, ইবলিস তোমাদের হলো প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বৃদ্ধ যে লোকরা আপনারা ডাক দিয়েছিল মুহাম্মদ, সে ছিল ইবলিস শয়তান, বুড়া মানুষের বেশ ধরিয়া সে আপনাকে ডাক দিছিল, নবী গো আপনি যদি দুনিয়া আর ইবলিসের ডাকে যদি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতগুলি তারা দুনিয়াতে এই দুনিয়া আর ইবলিসের ভক্ত হয়ে যাইত, তাদের আকর্ষণ দিলের ভিতরে সবচেয়ে বেশি হয়ে যাইত। তাই আপনি যেহেতু সাড়া দেন না তারা এই দুনিয়ার আসক্ত হবে না। যারা খাঁটি মুমিন হবে, যারা খাঁটি আল্লাহওয়ালা হবে, যারা খাঁটি নবীর উম্মত হইবে তাদের রাত্রের 1টা আর 2টা
কুরআন এবং নবীর আলোচনা যেখানে হবে তারা সেখানে থাকতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে এখান থেকে শিক্ষাটা হইল দোস্ত, এই ঘটনা জানি না আপনারা আগে আরো শুনছেন কি শুনছেন না। দুনিয়া আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, ইবলিস শয়তান পথভ্রষ্ট করার জন্য আমার আপনার নবীর কাছে ওই সময় চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। আসুন এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। ওই জায়গা থেকে এবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া বুরাকটিকে নামলো। নামার পর বুরাকটাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা পাথর আছে বাইতুল মুকাদ্দাসের সামনে, একটা পাথর আছে। পাথর, এই পাথরটা অতীতে যত নবী রাসূল এখানে আসছিলেন তাদের বাহনটা এখানে তারা বাঁধছিল পাথরের মধ্যে। এক বর্ণনায় হলো পাথরের মধ্যে জিবরাইল আঙ্গুল দিয়া গুতা দিছে। এটা আগের যে ছিদ্রটা মুছিয়া গেছিল এই ছিদ্রটা আবার হয়ে যায়। এখানে বুরাকটাকে বাঁধছে, বান্ধিয়া এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে চলে গেছে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মজার আলোচনা মাত্র শুরু, ওই জায়গা থেকে শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন তারা ঢুকলো, ও দোস্ত এখানে যাইয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করতেছে। আরেক বর্ণনায় হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আর রাসূল আল্লাহ এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলকে কুদরতি ভাবে ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আগে আনিয়া তাদেরকে হাজির করেছে শেষ নবীকে স্বাগত জানানোর জন্য। আল্লাহু আকবার। আমার আপনার নবীকে স্বাগত জানানোর জন্য, মারহাবা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য। তার কারণ হলো আজকে একটা সার্টিফিকেট দিবে আমার আপনার নবীকে। কয়টা? কথা কয় না, কথা কয় না। আজকে একটা সার্টিফিকেট দিবে। আর এই সার্টিফিকেটটা কেমনে দিবে? কেমনে দিবে? এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী আর রাসূলগণ এসে হাজির হয়ে গেল। যত ফেরেশতা আছে হযরত জিবরাইল সহ সমস্ত ফেরেশতারাও ওই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে। আল্লাহু আকবার। এমন ইতিহাস আর কখনো ঘটে নাই, আর কখনো হবেও না। নবীর উম্মতেরা মনোযোগ দিয়া একটু শোনো। এখন তারা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়াইয়া গেছে নামাজ পড়ানোর জন্য। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় হবে। কাতারবন্দি হইয়া সবাই দাঁড়াইয়া গেছে। হযরত আদম নবীও দাঁড়াইছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে, হযরত ইব্রাহিম পয়গম্বর দাঁড়াইছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে। অর্থাৎ যত নবী রাসূল ছিল সবাই কাতারবন্দি হয়ে দাঁড়াইয়া গেছে। আমার আপনার নবী আখেরি জামানার পয়গম্বর, উনিও কাতারবন্দি হয়ে দাঁড়াইছে। বলেন আল্লাহু আকবার। এখন অপেক্ষমান এত বড় ইমামতি কে করবে? কে করবে? কারণ এখানে একজনের চাইতে আরেকজনের সম্মান বেশি। কথা কয় না? একজনের চাইতে আরেকজনের শান আর মান বেশি। সবাই তো হাত ভরা হয়ে আছে, অদুস্থ চিন্তিত কে আজকে নামাজ পড়াইবে, আল্লাহর পক্ষ থেকে আজকের ইমামতির দায়িত্বটা কারে দিবে। সবাই হতভম্ব হইয়া দাঁড়াইয়া আছে। এমন এক সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী আখেরি জামানার পয়গম্বর আসলেন সবার শেষে, আসলেন সমস্ত নবীদের শেষে। আর আমার আপনার নবী যে
নবীর হাত মুবারক কানা ধরিয়া এবার সামনের যে ইমামতের যে জায়নামাজটা আছে ওই জায়গার মধ্যে নিয়া আমার আপনার নবীরে টান দিয়া দাঁড় করাইয়া দিছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কই নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আছে নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা চিল্লা বলেন কথা ঠিক কিনা মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে সে স্থানে পড়লে নামাজ সে স্থানে পড়লে নামাজ পাপের গুনাহ থাকে না তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা যাওয়ার নিয়ত আছে না নাই নারে তাকবীর মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বার আছে সেই মিম্বরে খুতবা দিতে সেই মিম্বরে খুতবা দিতে আমার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কই নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহু আকবার। ওই বাইতুল মুকাদ্দাস মনে আছে নি কথা কই না কষ্ট হইতেছে হ্যাঁ এখানে ইসরা শেষ হয়ে যাবে এখানে ইসরা শেষ হয়ে যাবে এখানে হলো ইসরার শেষ প্রান্ত ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে এবার ইমামতের জন্য আমার আপনার নবীজিকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে ধরিয়া টান দিয়া জায়নামাজের মধ্যে নিয়ে দাঁড় করাইয়া দিয়েছে। ও দোস্ত নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় হইল আর এখান থেকে সার্টিফিকেট দিয়া দিল সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের নেতা হলেন আমার নবী তোমার নবী প্রিয় নবী মুস্তাফা কথা বলেন ঠিক কিনা আসলেন সবার শেষে কষ্ট করলেন বেশি দুনিয়াতে ও দোস্ত মর্যাদাটাও আল্লাহ তাআলা কম দিছে না বেশি দিছে কথা কয় না কম দিছে না বেশি দিছে কেমন বেশি দিল ও দোস্ত নামাজটা তো করে শেষ হয়ে গেল এবার একজন একজন করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ভাষণ দিতে লাগলো সবার মুখে শোনা যায় আমার আপনার নবীজির প্রশংসা
কন্যা আল্লাহু আকবার। কেন মুখটা বেজার করলো? মনের মধ্যে একটু কষ্ট নিয়ে গেল। কষ্টটা যখন হইল জিজ্ঞাসা করলো, ও মুসা, আপনি কেন মনটা বেজার করিয়া ফেললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার উম্মত ছিল বেশি, আমি আসলাম অনেক আগে। দুঃখজনক হইল উনি আসলো আমার পরে, আসিয়া উনি আমার আগে জান্নাতে যাইব। উনার উম্মত যতক্ষণ জান্নাতে না যাইবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। শুরু হয়ে গেল এবার মিরাজের পালা। মিরাজ শব্দের অর্থ হলো একটা সিঁড়ি, যেটা চলন্ত সিঁড়ি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছিল। এক বর্ণনায় হলো বুরাক সহকারে এই সিঁড়ির উপরে বসছিল, আরেক বর্ণনায় হলো বুরাকটারে এখানে বাঁধিয়া এবার আসমানের দিকে ওঠা শুরু করিয়া দিছে। বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানে কেউ গেছে গো? কথা কই না। মঙ্গল গ্রহ পাইছে, অমুক গ্রহ পাইছে, তুমুক গ্রহ পাইছে আমাদের বিজ্ঞানীরা, কিন্তু প্রথম আসমান কই আছে এটা কই যাবে না। সুবহানাল্লাহ কইছেন না? মানে প্রথম আসমানের যে বিশালতা, যে কি পরিমাণ! আল্লাহু আকবার। আমার আপনার নবীরে এক রাত্রিতে ওই জায়গা থেকে এই পর্যন্ত আনিয়া এবার এই পৃথিবীর ভ্রমণ শুরু করিয়া দিল। প্রথম আসমানে হযরত জিবরাইলের সাথে হযরত মিকাইলের সাথে প্রথম আসমানের গেট আছে, প্রথম আসমানের দরজা আছে। কন্যা আল্লাহু আকবার। কখনো শুনছেন আসমানের দরজা আছে? কথা কই না। প্রথম আসমানের দরজা আছে, ওই দরজার মধ্যে আবার দারোয়ানও আছে। আল্লাহু আকবার। আমার আপনার নবী জিবরাইল যখন প্রথম আসমানে যাইয়া করাঘাত করলেন, দরজা খোলা। এবার দারোয়ান ডাক দিয়া কয়, কে? বলে আমি হইলাম জিবরাইল। বলে আপনার সাথে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আল্লাহর পক্ষ থেকে কি অনুমতি আছে নি আসার? বলে হ্যাঁ, অনুমতি আছে। তাহলে এবার দরজা খোলা যায়। প্রথম আসমানের দরজাটা খুলল। এই দরজার ভিতরে ঢুকিয়া দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার ভিতরে বসা আছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। মেরাজের ঘটনা শুরু হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। উনার ডান দিকে অনেকগুলি রূহ আছে, উনার বাম দিকে অনেকগুলি রূহ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকায় তখন একটা মুস্কি হাসি মারিয়া দেয়। কন্যা আল্লাহু আকবার। বাম দিকে যখন তাকায় তখন মনটা বেজার হইয়া যায়। আমার আপনার নবীকে যখন দেখলেন, জিবরাইল বলে, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার, উনি হলেন আপনার আদি পিতা হযরত আদম, আপনি তারে সালাম করুন। নবীজি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়া আমার আপনার নবীর জন্য বরকতের জন্য দোয়া করিয়া দিলেন। আল্লাহু আকবার। এই দোয়াগুলো অনেক বড় বড়। সুস্থ সময় শুধুমাত্র যাবে আর যাবে। ওই প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়ে গেল। ওই দ্বিতীয় আসমানের মধ্যে যাইয়া এই করাঘাত যখন করলেন, ওই জায়গার দারোয়ান জিজ্ঞাসা করে, কে আসছো গো? বলে আমি হইলাম জিবরাইল। আপনার সাথে কে? বলে মুহাম্মদ। আনার অনুমতি আসেনি? বলে হ্যাঁ আছে। খুলিয়া দিল। ওই জায়গার মধ্যে দুইজন পয়গম্বর বসে আছে। বলেন কয়জন? সবাই কয় না কয়জন? ওইখানে দুইজন পয়গম্বর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবীজিকে স্বাগত জানানোর
জন্য সেখানে বসিয়া রইল। দরজা খুলিয়া দিল, নবীজি ওনাদেরকে সালাম দিলেন। সালামের উত্তর দিয়া এবার নবীজির প্রশংসা করিয়া নবীজির জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানে পাড়ি দিয়া আবার তৃতীয় আসমানের মধ্যে চলিয়া গেল। ওই তৃতীয় আসমানের দরজা আগের মতোই করাঘাত করলো। ভিতর থেকে প্রশ্ন আসলো, উত্তর দিল, দরজা খুলিয়া দিল। দেখা যায় ওই জায়গার মধ্যে অপেক্ষমান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যারে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে অপেক্ষমান আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এই তৃতীয় আসমান থেকে আবার চলিয়া গেল চতুর্থ আসমানে নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষমান আছেন। ওই জায়গার ভিতরে অন্যান্য নবীদের মতো আমার আপনার নবীজির প্রশংসা করলেন। ওইখান থেকে চলে গেলেন আবার পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাইয়া করাঘাত করলেন। আগের মতো কথাবার্তা হলো। এবার ওই পঞ্চম আসমানে যাইয়া দেখে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীজির সম্মান, নবীজির মান, নবীজির সম্মান আর মান, এটা হলো নবীজির উম্মতের সম্মান আর মান। কথা বলেন ঠিক কিনা? ওই পঞ্চম আসমান পাড়ি দিয়া ষষ্ঠ আসমানে গেলেন। ওই জায়গার ভিতরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি প্রশংসা করলেন, কথাবার্তা হলো। এরপর চলে গেলেন সপ্তম আসমান। আসমান কয়টা? কথা কয় না? এই কোনটা করে? আসমান কয়টা? জমিন কয়টা? 7টা। 7 তবক আসমান, 7 তবক জমিন। এই 7 তবক আসমান পাড়ি দিয়া সপ্তম আসমানের মধ্যে যখন করাঘাত করলেন, ওই জায়গার ভিতরে কথা হলো, কে তুমি? বলে জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অনুমতি আসেনি বলে আছে। এবার ওই জায়গার মধ্যে খুলিয়া দেখে জাতির পিতা ওই জায়গার মধ্যে বাইতুল মামুরে হেলান দিয়া বসা। বা জাতির পিতার নাম কি? সবাই কয় না? ইব্রাহিম। এই যুবক বড় একটু আওয়াজ দিয়ে বলেন, জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম। আমাদের দেশে যেমন বাইতুল্লাহ শরীফ আছে, কাবাগর, মক্কা শরীফ, এই মক্কা শরীফের সুজা বরাবর 7 আসমানের উপর আরেকটা মসজিদ আছে। এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আল্লাহু আকবার। এই বাইতুল মামুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হেলান দিয়া বসে আছে। আর ওনার সামনে ছোট ছোট নাবালেগ বাচ্চারা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওনারা ওই জায়গার মধ্যে খেলাধুলা করে। আল্লাহু আকবার। আর এই বাইতুল মামুরটার ভিতরে প্রতিদিন 70,000 ফেরেশতা তারা আসে। আসিয়া সারাদিন তোয়াফ করিয়া যায়। পৃথিবী যতদিন টিকবে ততদিন পর্যন্ত এই ফেরেশতাদের আর দ্বিতীয়বার কোনো সিরিয়াল আসবে না। আল্লাহু আকবার। আমাদের দেশে কাবা শরীফ যেরকম ভাবে তোয়াফ করা হয়, 7 আসমানের উপর বাইতুল মামুরটাও এরকম ভাবে তোয়াফ করা হয়। অদুস্ত ওই জায়গার থেকে একটু সামনে যাইয়া দেখে সিদরাতুল মুনতাহা। নাম শুনছেন নি? কথা কথা নাম শুনছেন না? ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। এই 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ। কি গাছ? বড়ই। বড়ই। অদুস্ত মুনতাহা অর্থ হলো সর্বশেষ। অর্থাৎ এই 7 আসমানের নিচে যত ফেরেশতা আছে, যারা আছে, তারা এই সিদরাতুল মুনতাহাটা ওভারটেক করে আর উপরে যাইতে পারে না। আর উপরের এরাও আর নিচে নামতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার
পাখি দ্বারা ঝিলমিল ঝিলমিল এরকম ভাবে গাছটারে সাজাইছে নবীজিকে স্বাগত জানার জন্য। আল্লাহু আকবার। এই সিদরাতুল মুনতাহার উপরে হলো জান্নাত, সাত আসমানের উপরে সেখানে হলো জান্নাত। আমার আপনার নবী সেখানে জান্নাতের ভিতরে ঢুকলেন। এখান থেকে হলো শিক্ষণীয় বিষয়, এতক্ষণের ঘটনার সার নির্যাস এখন আমরা এখান থেকে পাইব ইনশাআল্লাহ। বলুন তো জান্নাত আছে না নাই? কথা কয় না। জাহান্নাম আছে না নাই? জাহান্নামও আছে, জান্নাতও আছে। এটা যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। জান্নাত আছে উপরে, আল্লাহ কুদরতি ভাবে সেটা বানাইয়া রাখছেন। এটা আল্লাহর নবীজিকে সচক্ষে দেখিয়েছেন, নবীজি দেখেছেন, বর্ণনা দিয়েছেন। সুতরাং আমরা নবীর কথা মানি কি মানি না? কথা কয় না, মানি কি মানি না? আর জাহান্নাম হইল নিচে। কোথায়? কথা কয় না। জাহান্নাম কোথায়? জাহান্নাম হইল নিচে। ও দোস্ত, সূরা তুরের একখানা আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরকারগণ লেখেন এই পৃথিবীর নিচে কি আছে, এই মাটির নিচে কি আছে। একটা বর্ণনা হলো 4 মাইল। কয় মাইল? 4 মাইল মাটিটারে গর্ত করতে পারছে। এরপরে শক্ত একটা পাথরের আবরণ আছে। এই পাথরের আবরণটার ভিতরে দুনিয়ার অত্যাধুনিক যত ভূম আছে, কি জানি কয়, এটা মাটির ভিতরে যে ফুটায়, হ্যাঁ, পারমাণবিক বোম, এইগুলি যেগুলি আছে, এই 6 মাইল নিচে 4 মাইল, এক বর্ণনায় 4টা আছে 4 মাইল, আরেক বর্ণনা হলো 6 মাইল পর্যন্ত মাটির নিচে গর্ত করছে। কি আছে? তাদের উদ্দেশ্য ছিল যে দিন এবং রাত, আমাদের এখানে দিন, আমেরিকা হইল রাত্র। মাটির নিচে গর্ত করলে আমরা আমেরিকার দিকে গেছে আমরা বের হয়ে যাব, এই ছিল বিজ্ঞানীদের নিয়ম। কিন্তু এটা করতে করতে যাইয়া দেখে শক্ত একটা আবরণ, খুব আধ্যাত্মিক কথা মনে রাখবে, এই আবরণের ভিতরে এত ভূমিক করানো হইল, একটা পাথরের বালুর কোনা পর্যন্ত এটা থেকে তুলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এর দ্বারা এই জিনিসটা প্রতীয়মান। ওয়াল বাহরিল মাসজুর, এই আয়াতের তাফসীর করতে যাইয়া যে সেই দিন সমুদ্রগুলি পর্যন্ত আগুনে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সমুদ্রগুলি আগুনে রূপান্তরিত হয়ে যাবে। যাই হোক, জান্নাত আল্লাহ তাআলা রাখছেন। তো জান্নাত এবং জাহান্নাম, নবীজি জান্নাতের ভিতরে ঢুকলেন, নবীজির বাড়িটাও দেখলেন, খাদিজার বাড়িটাও দেখলেন, বেলালের পায়ের ধ্বনিও ওই জান্নাতের ভিতরে পাইলেন। আল্লাহু আকবার। এরপরে দিন আসিয়া বেলাল ডাক দিয়া কয়, বেলাল, এমন কি আমল তুমি করো? আমি গত রাত্রে জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, আমার আগে আগে তুমি বেলালের পায়ের ধ্বনিটা আমি শুনতে পাইলাম। বেলাল বলে, আমার ইসলাম গ্রহণের করার পর এমন কোন আমল আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি অপবিত্র হইয়া যাই, যখন আমার উযুটা ছুটিয়া যায়, আমি সাথে সাথে উযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করিয়া নেই। আর এই আমলটা আল্লাহর দরবারে এত কবুলিয়ত হইল যে জান্নাতের ভিতরে নবীর আগে আগে বেলালের পায়ের ধ্বনি শুনতে পাইল। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, যুবক ভাই ও পুরোদরণ তরুণের মা, আমরাও যখন অপবিত্র হইয়া যাব, সাথে সাথে চেষ্টা করব উযু করার জন্য, এবং উযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এবার জান্নাত গুলি দেখলাম, জান্নাত গুলি দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম গুলিও দেখাইলেন। এই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা কিছু আযাবও দেখাইয়া দিলেন। এবার মনোযোগ দিয়ে শুনেন, একটা একটা করে আমি বলতেছি। দোস্ত, সময় অনেক হয়ে গেছে, কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে? আরে না করলেও তো কষ্ট হইতেছে, আপনারা না হইলেও তো আমার হইতেছে না। আর আমি তো কইছি গেলে ওয়াজ করো, আর থাকলো, কথা কয় না, থাকলো ওয়াজ আমি করব। এবার শোনেন শিক্ষণীয় বিষয়টা। জান্নাত দেখলেন, সুন্দর
সুন্দর সুন্দর জান্নাত, সুন্দর সুন্দর ঘরগুলি দেখলেন। এরপর জাহান্নাম গুলিও প্রদক্ষিণ করলেন। জাহান্নামের আযাবগুলিকে নবীজির শরীর মুবারকের জন্য হারাম ঘোষণা করিয়া দিয়া এবার নবীজি দুইকা গেলেন। সর্বপ্রথম যাইয়া দেখতে পেলেন এক ব্যক্তি শোয়া অবস্থায় আছে। মনোযোগ দিয়া শুনলেন, এক ব্যক্তি শোয়া অবস্থায় আছে, আরেক ব্যক্তি তার শিউরে দাঁড়ানো আছে। আর বিশাল বড় একটা পাথর, এই পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করতেছে। পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে শোয়া ব্যক্তিটার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন চুরমার হয়ে যাইতেছে। পাথরটা চিটকে যাইয়া